জামাত ইসলামীকে নিয়ে আসলে কথা বলতে চাই না আমি, কারণ জামাত ইসলামের কাজ হচ্ছে ঐতিহাসিক মুহূর্তে বাগড়া বাঁধানো, মানে ভেজাল না বাঁধালে দলটার আসলে ভালো লাগে না। ইভেন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 7 সাল পর্যন্ত বিএনপি যে সরকারটি ছিল 4 দলীয় ঐক্যজোটের, যখন বেগম খালেদা জিয়া কোনো সিদ্ধান্ত নিতে যেতেন, জামাতের 3-4 জন যে হাজির হয়ে যে তখন ম্যাডাম বিরক্ত হয়ে বলছিলেন যে আমি কোনো সিদ্ধান্ত নিতে গেলে আপনার সে বাগড়া বাঁধান। আমরা যখন এরকম একটি রক্তপাত গণভ্যুত্থানের মাধ্যমে দেশ যখন আমাদের উচিত দ্রুত একটি গণতান্ত্রিক প্রসেসে যাওয়া, যদি সরকার যদি কালকে বলে যে কালকে কোনো মানুষ সয়াবিন এবং সরিষার তেল দিয়ে রান্না করা হবে না, কালকে সবাই আপনারা ফ্রিতে আপনারা লোকে ঘি পাবেন, অলিভ অয়েল পাবেন না ঘি অলিভ অয়েল দিয়ে রান্না করে খাওয়া যায়, কিন্তু ঘি দিয়ে যদি আপনি বলেন যে কালকে সবাইকে ঘি দিয়ে হবে দেশের 18 কোটি মানুষকে, আপনি বলেন কয়জন মানুষ ঘি দিয়ে তরকারি রান্না করে খেতে পারবে? তো পিয়ারটাও তো আপনার এরকমই একটা ব্যাপার। আপনি হঠাৎ করে আপনি একটা শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য আপনি এই কাজগুলো সামনে নিয়ে আসছেন। জামাত ইসলামীকে নিয়ে আসলে কথা বলতে চাই না আমি, কারণ জামাত ইসলামের কাজ হচ্ছে ঐতিহাসিক মুহূর্তে বাগড়া বাঁধানো, মানে ভেজাল না বাঁধালে দলটার আসলে ভালো লাগে না। ইভেন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 7 সাল পর্যন্ত বিএনপি যে সরকারটি ছিল 4 দলীয় ঐক্যজোটের, যখন বেগম খালেদা জিয়া কোনো সিদ্ধান্ত নিতে যেতেন, জামাতের 3-4 জন যে হাজির হয়ে যে তখন ম্যাডাম বিরক্ত হয়ে বলছিলেন যে আমি কোনো সিদ্ধান্ত নিতে গেলে আপনার সে বাগড়া বাঁধান। আমরা যখন এরকম একটি রক্তপাত গণভ্যুত্থানের মাধ্যমে দেশ যখন আমাদের উচিত দ্রুত একটি গণতান্ত্রিক প্রসেসে যাওয়া, যদি সরকার যদি কালকে বলে যে কালকে কোনো মানুষ সয়াবিন এবং সরিষার তেল দিয়ে রান্না করা হবে না, কালকে সবাই আপনারা ফ্রিতে আপনারা লোকে ঘি পাবেন, অলিভ অয়েল পাবেন, না ঘি অলিভ অয়েল দিয়ে রান্না করে খাওয়া যায়, কিন্তু ঘি দিয়ে যদি আপনি বলেন যে কালকে সবাইকে ঘি দিয়ে হবে দেশের 18 কোটি মানুষকে, আপনি বলেন কয়জন মানুষ ঘি দিয়ে তরকারি রান্না করে খেতে পারবে? তো পিয়ারটাও তো আপনার এরকমই একটা ব্যাপার। আপনি হঠাৎ করে আপনি একটা শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য আপনি এই কাজগুলো সামনে নিয়ে আসছেন।